হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা সময় ও দূরত্বের চ্যাপ্টার থেকে 41 নাম্বার থেকে অঙ্ক করব। দেখো 41 নাম্বার প্রশ্ন কি বলেছে, এ এবং বি স্থান দুটি পরস্পরের থেকে 100 কিমি দূরে অবস্থিত। দুটি গাড়ি এ এবং বি থেকে যাত্রা শুরু করে। যদি তারা একই দিকে চলতে থাকে তবে 12 ঘন্টায় মিলিত হয়, আবার বিপরীতমুখী পরস্পরের দিকে চলতে থাকলে 9/8 ঘন্টায় মিলিত হয়। দ্রুততম গাড়িটির গতিবেগ কত? আচ্ছা দেখো, এটা এ আছে, এটা বি আছে, এটা এ একটা পয়েন্ট, এটা বি পয়েন্ট। ওকে, তাদের মধ্যে দূরত্ব বলেছে 144 কিমি। ওকে, কিলোমিটার। কি বলেছে দেখো, তারপর দুটি গাড়ি এ এবং বি থেকে যাত্রা শুরু করে। যদি তারা একই দিকে চলতে থাকে তবে 12 ঘন্টায় মিলিত হয়। তার মানে এ যদি দিকে যায় আর বিও যদি দিকে যায় তাহলে 12 ঘন্টায় মিলিত হচ্ছে। ঠিক আছে, দেখো তারপর কি বলেছে, আবার বিপরীতমুখী পরস্পরের দিকে চলতে থাকলে 9/8 ঘন্টায় মিলিত হয়। অর্থাৎ দেখো, মনে করো এর গতিবেগ মানে এই ব্যক্তির গতিবেগ এইদিকে আর এই ব্যক্তির গতিবেগ যদি এইদিকে থাকে তাহলে এরা 9/8 ঘন্টা মিলিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি ধরে নিচ্ছি যে এই ব্যক্তির নাম হচ্ছে 1, ওকে, প্রথম ব্যক্তি, আর এই ব্যক্তির নাম হচ্ছে সেকেন্ড, দ্বিতীয় ব্যক্তি। ওকে, এটা প্রথম ব্যক্তি, এটা দ্বিতীয় ব্যক্তি ধরে নিচ্ছি। ঠিক আছে, দেখো আমরা কি জানি, যখন গতিবেগ একই দিকে থাকে তাহলে কিন্তু কি হয়, তাদের স্পিডটা মাইনাস হয়ে যায়, তাই তো? তাহলে স্পিড 1 মানে প্রথম ব্যক্তির যে গতিবেগ মাইনাস দ্বিতীয় ব্যক্তির গতিবেগ ইকুয়াল টু কত হবে, ডিস্টেন্স বাই ডিস্টেন্স কত হচ্ছে 144 বাই মিটিং টাইম। মিটিং টাইম কত আছে দেখো, এখানে আছে 12 ঘন্টা, তাই তো? 12 ঘন্টা। আর যখন পরস্পরের দিকে আসে মানে বিপরীতমুখী যখন আসবে তাহলে কি হয়ে যায়, এদের স্পিডটা যোগ হয়ে যায়, তাই তো? S1 প্লাস S2 কত হবে, তাহলে ডিস্টেন্স বাই টাইম 144 বাই মিটিং টাইম। মিটিং টাইম কত আছে বলেছে 9/8 ঘন্টা মিলিত হয়, তাহলে 9/8, 8 উপরে চলে যাবে। আচ্ছা দেখো কাটাকাটি করছি, 12 12 144, 9 16 হচ্ছে 144। ওকে, 6 8 48, হাতে থাকলো 4, 8 অক্ষে 8, 8 4 12। ওকে, 128। দেখো বের করতে কি বলেছে, দ্রুততম গাড়িটির গতিবেগ কত। দেখো প্রথম ব্যক্তি, এটা হচ্ছে প্রথম ব্যক্তি আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। ঠিক আছে, তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ বেশি হবে না দ্বিতীয় ব্যক্তির গতিবেগ বেশি হবে? অবশ্যই প্রথম ব্যক্তির গতিবেগ বেশি হবে, না হলে কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে ধরতে পারবে না, তাই তো? আচ্ছা, না হলে কিন্তু মিট করবে না, এটা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম। এই জন্যই কিন্তু আমি S1 মাইনাস S2 লিখেছি, S2 মাইনাস S1 লিখিনি কিন্তু। ওকে, তাহলে দ্রুততম গাড়ি কোনটা দেখো, 1, তাই তো? 1 নাম্বার যে গাড়িটি সেটা দ্রুততম, তার মানে আমাদের সেটার স্পিড বের করতে বলেছে, গতিবেগ বের করতে বলেছে, তার মানে S1টা বের করবো আমরা, তাই তো? তাহলে দেখো এটা যোগ করে দিই, তাহলে মাইনাস S2 প্লাস S2 কেটে যাবে, তাহলে 2S1। ওকে, 2S1 ইকুয়াল টু, যোগ করে দিচ্ছি। ওকে, তাহলে হবে এখানে 8 2 10, 3 1 4 140, 2 দিয়ে কাটছি 70। ওকে, তাহলে হচ্ছে S1 সমান সমান 70। ওকে, তাহলে দ্রুততম গাড়িটির গতিবেগ হচ্ছে 70 কিমি পার ঘন্টা। এই হচ্ছে অ্যান্সার। দেখো 42 নম্বর প্রশ্ন কি বলেছে, পরস্পর থেকে 20 কিমি দূরে অবস্থিত দুটি ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয়। তার মানে যদি একই দিকে হাঁটতে থাকে তাহলে 10 ঘন্টা মিলিত হচ্ছে। ঠিক আছে, 10 ঘন্টা। আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে 2.5 ঘন্টায় মিলিত হয়। তার মানে এই পাশ থেকে যাচ্ছে আর এই পাশ থেকে যাচ্ছে, 2.5 ঘন্টায় মিলিত হচ্ছে। ধীরগামী ব্যক্তির গতিবেগ কত? আচ্ছা ধরে নিই প্রথম ব্যক্তি এটা, দ্বিতীয় ব্যক্তি এটা। ওকে, দ্বিতীয় ব্যক্তি এটা। ঠিক আছে, তাদের মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে কত, 20 কিমি, তাই তো? তাহলে যখন একই দিকে যায় তাহলে আমরা কি জানি যে S1 মাইনাস S2 ইকুয়াল টু কত হবে, 20 বাই মিটিং টাইম। মিটিং টাইম কত হচ্ছে 10 ঘন্টা, তাই না? ওকে 10। আচ্ছা দেখো এবার এটাতে আসি। আচ্ছা এখানে কি হবে দেখো, যখন বিপরীতমুখী হয় তখন কি হয়, স্পিডটা যোগ হয়ে যায়, তাহলে S1 প্লাস S2 ইকুয়াল টু কত হবে, ডিস্টেন্স কত আছে 20 ডিভাইডেড বাই মিটিং টাইম কত আছে দেখো 2.5 ঘন্টা, তাই তো? 2.5। ওকে, তাহলে এটা কাটছি, 2 আসবে, আর এখানে কাটলে 2.5, 2 দিয়ে যদি গুণ করি 5 হবে, তাহলে 4 5 20, 4 2 8 সমান সমান 8 আসবে। ওকে, দেখো বের করতে কি বলেছে, ধীরগামী ব্যক্তির গতিবেগ কত। দেখো কোনটা মানে কোন ব্যক্তির স্পিড কম, 1 না 2 এর?
1 না 2 এর স্পিড কম? অবশ্যই 2 এর স্পিডটা কম, না হলে কিন্তু 1 2কে কখনোই ধরতে পারবে না, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমাদের 2 এর মানটা বের করতে হবে, মানে S2 এর মানটা বের করতে হবে, তাহলে মাইনাস করে দেবো, ওকে, মাইনাস মাইনাস মাইনাস, ওকে। তাহলে এখানে প্লাস S1 মাইনাস S1 কেটে গেল, মাইনাস S2 আর এখানে মাইনাস S2, তাহলে মাইনাস 2S2, ওকে, মাইনাস 2S2 ইকুয়াল টু, তাহলে এখানে বিয়োগ করলে হবে মাইনাস 6, ওকে, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে 2 দিয়ে কাটলাম 3, তাহলে S2 সমান সমান 3 কিমি পার ঘন্টা, ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি, ওকে। দেখো 43 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে এবং বি থেকে এ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ও 9 ঘন্টা পর বি ও এ স্থানে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত হলো। তাহলে কি বলেছে, একটা ট্রেন আছে এ থেকে বিতে যাচ্ছে আর আরেকটা ট্রেন আছে বি থেকে এতে যাচ্ছে, তাই তো, এ থেকে বিতে আর বি থেকে এতে যাচ্ছে। কোনো জায়গায় সাক্ষাৎ হয়েছে, এখানে কোনো জায়গায় একটা মিট হয়েছে। এবার কি বলেছে, তারা সাক্ষাতের পর যথাক্রমে 4 ঘন্টা পর, ঠিক আছে। তাহলে মানে যে এ থেকে বিতে যাচ্ছিল তার সময় লেগেছে, এখান থেকে এতটুকু যেতে সময় লেগেছে, কত সময় লেগেছে, 4 ঘন্টা, আর এখান থেকে এখানে যেতে সময় লেগেছে বি এর কত লেগেছে দেখো, 9 ঘন্টা, ওকে, এটা 4 ঘন্টা, এটা 9 ঘন্টা। দেখো আচ্ছা, যখন এই যে সাক্ষাৎ হওয়ার পর পৌঁছতে কত সময় লাগলো যখন দেওয়া থাকবে, তখন আমরা কিভাবে করব এটা, ঠিক আছে, তখন একটা ফর্মুলা মনে রাখবে, ঠিক আছে। এদের যে গতিবেগের অনুপাত, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এ এর গতিবেগ হচ্ছে এস এ আর বি এর গতিবেগ হচ্ছে এস বি, ওকে। এদের যে গতিবেগের অনুপাত, মানে এইভাবে লিখছি, এস এ ডিভাইডেড বাই এস বি সমান সমান রুট ওভার অফ টি বি বাই টি এ, ওকে, টি এ। তাহলে টিবি বলতে মানে বি এর কতটা সময় লাগছে মিট করার পর, সাক্ষাৎ করার পর কতটা সময় লাগছে পৌঁছতে, আর টি এ বলতে মানে এ এর কতটা সময় লাগছে সাক্ষাৎ হওয়ার পর, মানে এ এর কতটা পৌঁছতে সময় লাগছে সাক্ষাৎ হওয়ার পর, সেটা কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু রুট ওভার আছে। আচ্ছা এই ফর্মুলাটা কোথা থেকে আসলো, যদি আমরা বের করতে চাই তাহলে কিন্তু সময় লাগবে, ঠিক আছে। যদি জানতে চাও তোমরা যে কোথা থেকে আসলো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো তাহলে পরে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে বি এর সময় লেগেছে, মানে সাক্ষাৎ করার পর সময় লেগেছে, এটা কিন্তু টিবি, ওকে, এটা টিবি 9 ঘন্টা বলেছে, ঠিক আছে, তাহলে 9, আর এ এর সময় লেগেছে দেখো কত, 4 ঘন্টা, সাক্ষাতের পর সময় লেগেছে 4 ঘন্টা, তাহলে নিচে 4, ওকে, এটা রুট ওভার, তাহলে রুট 9 বলতে 3 আর রুট 4 বলতে 2, ওকে, তাহলে অনুপাত কত, 3:2, ওকে। তাহলে অনুপাত কত আসলো, 3:2 গতিবেগের অনুপাত, ওকে, বি হচ্ছে অ্যান্সার। দেখো কি বলেছে 44 নম্বর, দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 4 ঘন্টা ও 9 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছয়। প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিমি পার ঘন্টা হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? তাহলে আমরা জানি দেখো S1 বাই S2 এটা প্রথম ব্যক্তির গতিবেগ, এটা দ্বিতীয় ব্যক্তির গতিবেগ, সমান সমান কী হবে, রুট ওভার অফ T2 বাই T1, ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মিট করার পর দ্বিতীয় ব্যক্তির গন্তব্যস্থলে পৌঁছতে কত সময় লাগছে, আর এটা হচ্ছে প্রথম ব্যক্তির মিট করার পর, সাক্ষাৎ করার পর মানে গন্তব্যস্থলে পৌঁছতে কত সময় লাগছে, সেটা হচ্ছে T1, ওকে। আচ্ছা তাহলে কি বলেছে, তারা মিলিত হওয়ার 4 ঘন্টা ও 9 ঘন্টা পর, তাহলে কত হবে, এটা হচ্ছে T1, তাহলে T2 হচ্ছে 9 আর T1 হচ্ছে 4, ওকে, তাহলে কত হবে 3/2, তাই তো, মানে 3:2, কি বলেছে এটা S1:S2, ওকে। তাহলে এটা প্রথম ব্যক্তির গতিবেগ, এটা দ্বিতীয় ব্যক্তির গতিবেগ, অনুপাত চলে আসলো কিন্তু। তাহলে দেখো কি বলেছে, প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিমি পার ঘন্টা, তাহলে এই 3-এর মান দেওয়া আছে হচ্ছে 12 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে কত গুণ, 4 গুণ, অ্যাকচুয়াল মানটা অনুপাতে 4 গুণ, তাহলে এটা 4 গুণ করে দিই, 4 2 8, তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ হবে 8 কিমি পার ঘন্টা, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো 45 নম্বর প্রশ্ন কি বলেছে, দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছয়। প্রথম ব্যক্তির গতিবেগ 16 কিমি পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? একটু বুঝে নাও জিনিসটা, মনে করো
এটা হচ্ছে এখান থেকে এতটুকু ডিস্টেন্সটা রয়েছে। ওকে, প্রথম ব্যক্তি যাচ্ছে এই পাশ থেকে এইদিকে, দ্বিতীয় ব্যক্তি একই সময়ে এই পাশ থেকে এইদিকে আসছে। ধরে নিচ্ছি কোনো একটা জায়গায় এখানে মিট হয়েছে, ঠিক আছে, তাহলে কত সময় পরে মিলিত হয়েছে সেটা ধরে নিচ্ছি আমরা টিএম, ঠিক আছে, তাহলে মিটিং টাইম, ঠিক আছে। এবার মিলিত হওয়ার পর এখান থেকে প্রথম ব্যক্তির এখান থেকে এখানে যেতে সময় লেগেছে হচ্ছে কত, 9 ঘন্টা, আর দ্বিতীয় ব্যক্তি এখান থেকে এখানে আসতে সময় লেগেছে, এখান থেকে এখানে আসতে সময় লেগেছে কত, 16 ঘন্টা। ওকে, সেটাই বলেছে এখানে 9 ঘন্টা আর 16 ঘন্টা। আচ্ছা, তাহলে দেখো বের করতে কি বলেছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত। প্রথম ব্যক্তি গতিবেগ দেওয়া আছে কত, 16 কিমি পার ঘন্টা। ওকে, তাহলে এটা হচ্ছে 16 কিমি পার ঘন্টা। ওকে, আবার তাহলে আরেকটা জিনিস দেখে নাও যে এই জায়গাটা মিটিং টাইম, মানে কত সময় তারা মিট করেছে সেটা কীভাবে বের করব, ঠিক আছে। টিএম, এটা ফর্মুলাটা মনে রাখবে, টিএম সমান সমান রুট ওভার অফ, আমি কীভাবে আসলো সেটা কিন্তু আমি দেখাবো না এখানে, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, T1 ইন্টু T2। ওকে, ঠিক আছে, তাহলে টিএম মানে মিটিং টাইম ইকুয়াল টু রুট ওভার অফ T1 ইন্টু T2। তাহলে রুট ওভার T1 কত আছে দেখো, T1 আছে 9 আর T2 আছে 16। ওকে, তাহলে 3 3 9, দুটো 3-এর জন্য একটা দিন বাইরে আসবে, 4 4 16। ওকে, 3 4 12, তাহলে 12 ঘন্টা। ওকে, তাহলে মানে প্রথম ব্যক্তি এখান থেকে এখানে যেতে, ঠিক আছে, সময় লেগেছে, প্রথম ব্যক্তির সময় লেগেছে 12 ঘন্টা, বা এখান থেকে এখানে আসতে দ্বিতীয় ব্যক্তির সময় লেগেছে 12 ঘন্টা, যেভাবে খুশি বলতে পারি আমরা, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ওকে, তাই তো। তাহলে প্রথম ব্যক্তি দিয়ে করছি আমরা, তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ জানি আমরা 16। ওকে, আর টাইম দেখো কি লেগেছে, এখান থেকে এখানে আসতে, ঠিক আছে, কতটা সময় লেগেছে, মানে এইখান থেকে এখানে আসতে প্রথম ব্যক্তি কতটা সময় লেগেছে দেখো, এখান থেকে আসতে সময় লেগেছে হচ্ছে 12, ঠিক আছে, 12 ঘন্টা, আর এখান থেকে এখানে যেতে প্রথম ব্যক্তির সময় লেগেছে 9 ঘন্টা, তাই তো। তাহলে 12 প্লাস 9, 12 প্লাস 9। ওকে, তাহলে কত হচ্ছে, 16 ইন্টু 12 আর 9 কত হচ্ছে, 9 2 11 21। ওকে, তাহলে 21 দিয়ে করছি, 6 অক্ষে 6, 6 2 কোনো 12। ওকে, তাহলে 12 থাকছে হাতে, তাহলে 21 অক্ষে 21, 21 আর 12 কত হচ্ছে, 21 আর 12 হচ্ছে 33, তাই তো, 33, তাহলে 336 কিমি। ওকে, 336 কিমি, অর্থাৎ এই হলো অ্যান্সার। ওকে, দেখো 46 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ছাত্র বাড়ি থেকে 2.5 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে 6 মিনিট দেরিতে পৌঁছয়। পরের দিন গতিবেগ 1 কিমি পার ঘন্টা বাড়িয়ে বিদ্যালয়ে 6 মিনিট আগে পৌঁছয়। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত। দেখো কি বলেছে এই জায়গাটায়, দেখো গতিবেগ প্রথমে কত ছিল, 2 2 4 আগে 5/2, ঠিক আছে। তারপর কি বলেছে, গতিবেগ কত করেছে, 1 কিমি বাড়িয়েছে, তাহলে 5/2 প্লাস 1 করো, কত হচ্ছে, তাহলে 2 লসাগু যাবে, 2 অক্ষে 2, 5 2 7, তাহলে এবার গতিবেগ হয়েছে 7/2। ওকে, তাহলে গতিবেগের অনুপাত কত হবে দেখো, গতিবেগের অনুপাত হবে এটা এস, তাহলে 2 2 কেটে যাবে নিচে, তাহলে 5:7। ওকে, আচ্ছা, তাহলে এটা গতিবেগের রেশিও চলে আসলো, তাহলে টাইমের রেশিও কত হবে, 7:5, কারণ স্পিডের সঙ্গে টাইম ব্যস্ত অনুপাতে আছে। ওকে, দেখো এখানে টাইমের ডিফারেন্স কত, 2 ডিফারেন্স। ওকে, অনুপাতে 2-এর ডিফারেন্স, আর এখানে দেখো কত ডিফারেন্স, এখানে কি বলেছে যে প্রথমে 6 মিনিট দেরি হচ্ছে, তাহলে এটা যদি অ্যাকচুয়াল টাইম হয়, ঠিক আছে, অ্যাকচুয়াল টাইম, তাহলে যদি দেরি হয় তাহলে এখানে কত হবে, মানে এই পাশ থেকে এই পাশে বেশি আর এই পাশে কম। ওকে, তাহলে কোনো একটা জায়গায় এখানে একটা হবে। ওকে, 6 মিনিট, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 6 মিনিট। ওকে, আচ্ছা, আর এখানে কি বলেছে, পরের দিন গতিবেগ এত কিমি বাড়িয়ে দিলে কি বলেছে, 6 মিনিট আগে পৌঁছয়, তাই তো। তাহলে 6 মিনিট আগে বলতে এখানটায়, তাহলে এটা কিন্তু 6 মিনিট, এই এখান থেকে এই ডিস্টেন্সটা 6 মিনিট। ওকে, তাহলে এখানে 6 মিনিট আর এখানে 6 মিনিট, টোটাল হলো কত, গ্যাপটা 12 মিনিট, তাহলে 12 মিনিটের গ্যাপ, তাই তো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে টাইমের গ্যাপ হচ্ছে 2, অ্যাকচুয়ালি সেটা 12 মিনিটের গ্যাপ। ওকে, 12 মিনিট, তাহলে কত গুণ, তাহলে 6 গুণ। ওকে, তাহলে অ্যাকচুয়াল মানটা অনুপাতের মানের 6 গুণ। বের করতে কি বলেছে, বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত। আচ্ছা, টাইমটা বের করি আগে, তাহলে এর কতটা সময় লাগবে, গুণ করে দিই, 6 দিয়ে, 6 7 42, ঠিক আছে, এখানে হবে 6 দিয়ে গুণ করলে হবে 5 6 30। ওকে,
দেখো বের করতে কি বলেছে, বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি জানি আমরা, স্পিড ইন্টু টাইম। ওকে, দেখো এটা হচ্ছে স্পিড দেওয়া আছে, এটা টাইম দেওয়া আছে এত, বা এখান থেকে বের করতে পারি এটা স্পিড এটা টাইম। ওকে, আচ্ছা স্পিড কত দেওয়া আছে, 5/2 কিলোমিটার পার ঘন্টাতে আছে, তাহলে এটা কিন্তু মিনিটে আছে 42টা, তাহলে এটাকে যদি আওয়ারে করতে চাই তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, 42/60, তাহলে 5 12 60, 2 দিয়ে কাটলাম 21, তাই তো, 3 দিয়ে 3 4 12, 3 7 21, তাহলে হচ্ছে কত আসবে, 4 অক্ষে 4, 4 3 7। ওকে, তাহলে এত কিমি, তাহলে 1/3/4। ওকে, তাহলে ডি হলো অ্যান্সার। দেখো 47 নাম্বার প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 24 কিমি পার ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে পৌঁছতে 5 মিনিট দেরি হয় এবং 30 কিমি পার ঘন্টা বেগে গেলে 6 মিনিট আগে পৌঁছয়, যাত্রাস্থল থেকে স্থানটির দূরত্ব কত কিমি। ঠিক আছে, তাহলে প্রথমে স্পিড বলেছে 24 কিমি পার ঘন্টা, আর এখানে বলেছে 30 কিমি পার ঘন্টা, তাহলে স্পিডের রেশিও কত হবে, 6 দিয়ে কাটছি, তাহলে 4 6 24, 4 6 24, 5 6 30, তাহলে 4:5। ওকে, তাহলে টাইমের রেশিওটা কত হবে, 5:4। ওকে, তাহলে টাইমের গ্যাপ দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি সেটা কত দেখো, বলেছে এখানে 5 মিনিট দেরি হচ্ছে আর এখানে 6 মিনিট আগে পৌঁছচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে, এদের মধ্যে গ্যাপটা আসবে 5 আর 6 11। ঠিক আছে, 11 মিনিট, তাহলে কত গুণ, অ্যাকচুয়াল মানটা ধরা মানের 11 গুণ, তাহলে কত হবে টাইমটা, 5 11 55 মিনিট, আর 4 11 হচ্ছে 44 মিনিট। ওকে, ঠিক আছে, এটা কিন্তু মিনিটে আছে। বের করতে কি বলেছে, স্থানটির দূরত্ব কত কিমি। ওকে, তাহলে আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড, তাই তো, তাহলে স্পিড আছে হচ্ছে 24 ইন্টু, আর এখানে টাইম আছে 55, মিনিট আছে, এটাকে কিসে করব, ঘন্টায় করব, তাই 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে 12 দিয়ে কাটছি, 12 দুগুণ 24, 5 12 60, 5 11 55, 11 দুগুণ 22। ওকে, তাহলে 22 কিমি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে সি অ্যান্সার। এটার থেকে বের করতে পারতে 30 ইন্টু 44, এটা মিনিটে ছিল, তাহলে ঘন্টায় নিয়ে আসি। ওকে, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে 2, তাহলে 22। ওকে, ঠিক আছে, তাহলে সি হলো অ্যান্সার। দেখো 48 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 12 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 6 মিনিট দেরি করে, কিন্তু 15 কিমি পার ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময় পৌঁছয়, বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত কিমি। তাহলে গতিবেগের অনুপাত বের করব, তাহলে একটা হচ্ছে 12 কিমি পার ঘন্টা, একটা হচ্ছে 15 কিমি পার ঘন্টা, তাহলে গতিবেগের অনুপাত কত হবে, 3 দিয়ে কাটছি, 3 4 12, 3 5 15। ওকে, তাহলে টাইমের রেশিওটা কত হবে, 5:4। এদের গ্যাপটা কত, টাইমের গ্যাপটা হচ্ছে 1। এখানে দেখে কত আছে, কি বলেছে, এটা যদি অ্যাকচুয়াল টাইম হয়, ওকে, 6 মিনিট দেরি হয়, তাহলে এখানে এটা 6 মিনিট, প্রথমে 6 মিনিট দেরি হচ্ছে, 6 মিনিট। তারপর কি বলেছে, কিন্তু 15 কিমি পার ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময় পৌঁছায়, মানে এখানে পৌঁছচ্ছে, তাহলে এদের মধ্যে টাইমের গ্যাপটা কত, 6 মিনিট গ্যাপ হবে, তাই তো, তাহলে 1-এর মান হচ্ছে অ্যাকচুয়ালি 6 মিনিট। ওকে, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে আমাদের, তাই তো, তাহলে 5 6 30 মিনিট, আর এখানে কত হবে, 4 6 24 মিনিট। ওকে, ঠিক আছে, তাহলে ডিস্টেন্সটা কত, 12 ইন্টু কত হবে, মানে স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, টাইমটা আমরা কিসে করব, ঘন্টায় করে নেব, 60 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, তাহলে 6 কিমি। ওকে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এ অ্যান্সার। ওকে, দেখো 49 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 4 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে স্কুলে পৌঁছতে 5 মিনিট দেরি হয়, কিন্তু 5 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট আগে পৌঁছয়, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। ওকে, তাহলে দেখো গতিবেগ কত ছিল, প্রথমে 4 কিমি পার ঘন্টা, তারপরে গতিবেগ হয়েছে 5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা রেশিও চলে আসলো, স্পিডের রেশিও, তাহলে টাইমের রেশিও কত আসবে, 5:4। ওকে, তাহলে অনুপাতে দেখো টাইমের ডিফারেন্স কত, 1, আর এখানে কি বলেছে দেখো, প্রথমে দেরি হচ্ছে 5 মিনিট। ঠিক আছে, এটা যদি অ্যাকচুয়াল টাইম হয় তাহলে 5 মিনিট দেরি হলে এই পাশে আসবে কোনো জায়গায় 5 মিনিট। ওকে, আর এখানে বলেছে 10 মিনিট আগে পৌঁছয়, তার মানে এই অ্যাকচুয়াল টাইমের আগে পৌঁছচ্ছে, এখানে কোনো জায়গায় পৌঁছচ্ছে, তাই তো, তাহলে এখান থেকে এই গ্যাপটা হচ্ছে 10 মিনিট। ওকে, তাহলে এখানে 10 মিনিট আর এখানে 5 মিনিট, এটা হচ্ছে 5 মিনিট, তাহলে টোটাল হলো 15 মিনিটের গ্যাপ। ওকে, তাহলে 1-এর মান অ্যাকচুয়ালি সেটা 15 মিনিট। ওকে,
তাই তো? তাহলে অ্যাকচুয়াল মানটা অনুপাতের মানের 15 গুণ, তাহলে 15 দিয়ে গুণ করে দেবো, তাই তো? তাহলে 5 15 75, 4 15 হচ্ছে 60। ওকে, ঠিক আছে। তাহলে বের করতে কি বলেছে, বাড়ি থেকে স্কুলের দূরত্ব, তাহলে ডিস্টেন্স বের করতে বলেছে। তাহলে ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত দেওয়া আছে দেখো, 4 কিমি পার ঘন্টা, এটাই অ্যাকচুয়ালটা, 4 কিমি পার ঘন্টা ইন্টু 75 নেবো। যদি আমি এখানে 5 নিতাম তাহলে কিন্তু আমি 60 দিয়ে গুণ করতাম। ওকে, আচ্ছা, তাহলে 75/60 দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা আবারও চলে আসলো তাহলে, ঠিক আছে। তাহলে 4 15 60, 5 15 75, তাহলে 5 কিলোমিটার। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে এ অ্যান্সার। দেখো 50 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 20 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছয়, কিন্তু 25 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে পৌঁছতে 10 মিনিট দেরি করে। কোন সময়ে গেলে সঠিক সময় পৌঁছাবে? ওকে, তাহলে স্পিডের রেশিওটা বের করছি 20, আর এখানে আছে কত 25। তাহলে স্পিডের রেশিও কত হবে, 5 দিয়ে কাটছি, 4 5 20, 5 5 25। তাহলে টাইমের রেশিও কত হবে, 5:4। ওকে, আচ্ছা, দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে 40 মিনিট দেরি হয়, আর একটা কি বলেছে 10 মিনিট দেরি করে, দুটোই দেরি হচ্ছে এবার, ঠিক আছে। তাহলে এটা যদি অ্যাকচুয়াল টাইম হয়, এখানে কোনো জায়গায় অ্যাকচুয়াল টাইমটা যদি হয়, তাহলে এখান থেকে এটা আছে 40 মিনিট, ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে 40 মিনিট, আর কি বলেছে তারপরে আর 10 মিনিট দেরি হচ্ছে, তাহলে এখান থেকে এটা হচ্ছে 10 মিনিট ধরে নিচ্ছি, 10 মিনিট, তাহলে এটা হচ্ছে 10 মিনিট। তাহলে এতটুকু গ্যাপ কত, মানে আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি, এতটুকু গ্যাপটা কত, এতটুকু গ্যাপটা কত, গ্যাপটা হবে 40 মিনিট। এখান থেকে টোটালটা কত, এখান থেকে এটা 40 মিনিট। ওকে, আর এখান থেকে এটা হচ্ছে 10 মিনিট। তাহলে আমাদের এই গ্যাপটা বের করতে হবে, এই গ্যাপটা কত হবে, তাহলে 40 মিনিট মাইনাস 10 মিনিট, তাহলে 30 মিনিট। ওকে, তাই তো? তাহলে এখানে একের মান, ঠিক আছে, আসলো হচ্ছে 30 মিনিট, 30 মিনিট। তাহলে কত গুণ আসলো, 30 গুণ আসলো। তাহলে 30 দিয়ে গুণ করে দেবো আমরা, তাহলে 5কে 30 দিয়ে গুণ করলে 3 5 15, 150 মিনিট, আর এখানে 30 দিয়ে গুণ করলে 3 4 12, 120 মিনিট, দুটোই কিন্তু মিনিটে আছে আমাদের। ওকে, আচ্ছা, দেখো এবার বের করতে কি বলেছে, কোন সময় গেলে সঠিক সময় পৌঁছাবে। আচ্ছা, আমরা আগে ডিস্টেন্সটা বের করে নিই, ডিস্টেন্সটা জানি না আমরা, ডিস্টেন্স ইকুয়াল টু কত হবে, স্পিড ইন্টু টাইম। তাহলে 20 ইন্টু টাইম কত, 150। ওকে, এটা মিনিটে আছে, তাহলে এটা ঘন্টায় করি, 60 দিয়ে ভাগ করতে হবে, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম, তাহলে 3, 2 দিয়ে কাটলাম 10, 3 5 15, 5 10 50, তাহলে 50 কিলোমিটার। ওকে, এটা হচ্ছে দূরত্ব। ওকে, বের করতে কি বলেছে, সঠিক সময়টা বের করতে হবে, কোন সময় গেলে সঠিক সময় পৌঁছাবে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের ডিস্টেন্স চলে আসলো কত, কত আসলো 50 কিমি ডিস্টেন্স, আর এখানে যদি আমরা স্পিড করি 20 কিমি পার ঘন্টা, ডিস্টেন্স বাই স্পিড 20, ঠিক আছে। তাহলে কি আসলো, টাইম আসলো, কিন্তু এই টাইমটা যেটা আসবে সেটা কি বলেছে, 40 মিনিট দেরি হয়, ঠিক আছে। তাহলে এই টাইমটা যেটা আসবে সেটা কিন্তু 40 মিনিট দেরি হচ্ছে, তাহলে এখান থেকে যদি আমরা 40 মিনিট মাইনাস করি, 40 মিনিট যদি মাইনাস করি, তাহলে কিন্তু অ্যাকচুয়াল সময়টা পাবো, টি অ্যাকচুয়াল। ওকে, টি অ্যাকচুয়াল। তাহলে 40 মিনিটটাকে আমরা ঘন্টায় পরিণত করি, তাহলে 40/60। ওকে, ইকুয়াল টু, তাহলে 0 0 কাটছি, 0 0 কাটলাম, 2 এখানে 3, তাহলে লসাগু করছি, 3 2 6, 3 5 15, 2 2 4, কত হচ্ছে, তাহলে 11/6, তাহলে কত আসবে দেখো, 6 অক্ষে 6, 6 5 11। ওকে, ঘন্টা। তাহলে 1 পূর্ণ 5/6 ঘন্টা, ও সরি, এটা ঘন্টা এবং মিনিটে বের করতে হবে। তাহলে 1 ঘন্টা থাকবে, এই যে 1 ঘন্টা আছে, প্লাস 5/6 ঘন্টাকে আমরা কিসে করব, মিনিটে করব, তাহলে 60 দিয়ে ভাগ করে দিচ্ছি, 6 10 60, তাহলে 5 10 50 মিনিট, তাহলে 1 ঘন্টা 50 মিনিট। ওকে, ঠিক আছে, তাহলে 1 ঘন্টা 50 মিনিট, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো 51 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশন 4 ঘন্টায় এবং অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশন 8 ঘন্টায় অতিক্রম করে, তারা একই সময় স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে কত সময় পরে মিলিত হবে। আচ্ছা, যখন দেখো একই সময় তারা রওনা দেবে, ঠিক আছে, এটা এ স্টেশন, এটা বি স্টেশন,
তাহলে একই সময় রওনা দিচ্ছে, ঠিক আছে, মনে করো এখানে একটা ট্রেন আছে আর এখানে একটা ট্রেন আছে, একই সময় যখন রওনা দিবে তখন এই ফর্মুলাটা ইউজ করবে, বলেছে কত সময় পরে তারা মিলিত হবে, ঠিক আছে। তাহলে মিটিং টাইমটা বের করতে বলেছে, তাহলে মিটিং টাইম ইকুয়াল টু কী হবে, T1 ইন্টু T2 ডিভাইডেড বাই T1 প্লাস T2, এটা হচ্ছে মিটিং টাইম। ওকে, মিটিং টাইম। ওকে, যদি একই সময় লিখে দাও, যদি একই সময় তারা রওনা দেয়, মানে একই সময় তারা এখান থেকে কি হচ্ছে, রওনা দিচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে প্রথম ট্রেনটা আর এখান থেকে এখানে যাচ্ছে একই সময়, মনে করো এ 7টার দিকে রওনা দিয়েছে, এ 7টার দিকে রওনা দিয়েছে। ওকে, আচ্ছা, তাহলে কিন্তু এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো, একই সময় লাগবে। ওকে, আচ্ছা, দেখো এখানে T1 বলতে এ স্টেশন থেকে বি স্টেশনে পৌঁছতে কত সময় লাগছে, আর T2 বলতে বি স্টেশন থেকে এ স্টেশন পৌঁছতে কত সময় লাগছে। ওকে, আচ্ছা, দেখো 4 ইন্টু 8, ওকে, ডিভাইডেড বাই 4 প্লাস 8। ওকে, শর্ত একটাই যে একই সময় রওনা দিতে হবে। ওকে, তাহলে 4 8 32, 8 4 12। ওকে, তাহলে 4 দিয়ে কাটছি, 4 8 32, 3 4 12, তাহলে 3 2 6, 7 8 2 3। ওকে, এত ঘন্টা। ওকে, কিসে আছে দেখো, আচ্ছা এটা ঘন্টা এবং মিনিটে আছে, তাহলে কত হবে 2 ঘন্টা, আর এখানে 2/3 ঘন্টা আছে, তাহলে এটাকে আমি মিনিটে করি, তাহলে 60 দিয়ে গুণ করে দিচ্ছি, 3 20 60, তাহলে 2 ঘন্টা, এটা মিনিট হয়ে গেল। ওকে, মিনিট, তাহলে 2 ঘন্টা 40 মিনিট। ওকে, 40 মিনিট, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এখানে হচ্ছে অ্যান্সার এ। ওকে, দেখো 52 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন সকাল 6টায় এ স্টেশন থেকে যাত্রা শুরু করে 5 ঘন্টা পর বি স্টেশনে পৌঁছয়, অপর একটি ট্রেন একই সময়ে, ঠিক আছে, একই সময় আছে, বি স্টেশন থেকে যাত্রা শুরু করে 7 ঘন্টা পর এ স্টেশনে পৌঁছয়, কখন তাদের সাক্ষাৎ হয়েছিল। তাহলে মিটিং টাইম হচ্ছে, দেখো একই সময় কিন্তু রওনা দিয়েছে, বলেছে একই সময়। ওকে, তাহলে প্রথম ট্রেনটি কত সময় লেগেছে দেখো, 5 ঘন্টা। ওকে, আর দ্বিতীয় ট্রেনটির সময় লেগেছে 7 ঘন্টা। ওকে, তাহলে 5 ইন্টু 7, 5 প্লাস 7। ওকে, তাহলে দেখো করে আসি, 7 5 12, 5 7 35। ওকে, 12 2 24, 24 আর হচ্ছে 11, তাই তো 35। ওকে, ঘন্টা। তাহলে দেখো এটা ঘন্টা এবং মিনিটে নিয়ে আসি, তাহলে কত হবে 2 ঘন্টা, আর এখানে 11/12 ঘন্টা আছে, তাহলে এটাকে মিনিটে করি, তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, 5 12 60, 5 11 55 মিনিট। ওকে, তাহলে 2 ঘন্টা 55 মিনিট। ওকে, 2 ঘন্টা 55 মিনিট। দেখো এটা কিন্তু মিটিং টাইমটা, ঠিক আছে। এখানে দেখো কি বলেছে, সকাল 6টায় কিন্তু দুটি ট্রেন রওনা দিয়েছে, সময় লেগেছে তাহলে 2 ঘন্টা 55 মিনিট, তাহলে 6টায় রওনা দিয়েছে, তাহলে 8টা 55তে তারা মিট করেছে। ওকে, 8টা 55, ঠিক আছে, 8টা 55, অর্থাৎ ডি হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো 53 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে কিউ স্থানে দুপুর 11টায় পৌঁছয়, অপর একটি ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 6টায় যাত্রা শুরু করে পি স্থানে দুপুর 12টায় পৌঁছয়, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। দেখো এবার কিন্তু একই সময় তারা রওনা দিচ্ছে না, একটা দিচ্ছে 5টার দিকে রওনা, একটা দিচ্ছে হচ্ছে 6টার দিকে রওনা। ওকে, তাহলে তখন আমরা কি করব, তখন কিন্তু আমাদের ডিস্টেন্সটা ধরে নিয়ে করতে হবে, ঠিক আছে। ডিস্টেন্সটা আমরা ধরে নেব, দেখো আগের অঙ্কগুলো আমরা ডিস্টেন্স ধরে নিয়ে করতে পারতাম, ঠিক আছে, এখানেও আমরা ডিস্টেন্স ধরে নিয়ে করব। দেখো এখানে কি বলেছে, 5টায় রওনা দিয়েছে, 11টা বেজেছে, তাহলে 6 ঘন্টা সময় লেগেছে, ঠিক আছে। আর আরেকটা ট্রেন আছে 6টায় রওনা দিয়েছে, 12টায় পৌঁছচ্ছে, তাহলে হচ্ছে 6 ঘন্টা সময় লেগেছে, তার মানে দুটো ট্রেনেরই কিন্তু 6 ঘন্টা করে সময় লাগছে। ওকে, এবার দেখো আমরা কি করব, আমরা ডিস্টেন্সটা ধরে নেব এর আর এর লসাগু, তাহলে এর আর এর লসাগু কত হবে, 6 হবে। ওকে, ওকে 6 কিলোমিটার ডিস্টেন্সটা ধরে নেব, তাহলে স্পিডটা কত হবে দেখো, ঠিক আছে, মানে প্রথম ব্যক্তির যে স্পিডটা সেটা কত হবে, S1 দিয়ে লিখছি, তাহলে ডিস্টেন্স বাই টাইম, এটা কিন্তু টাইম। ওকে, 6। ওকে, তাহলে 1 কিমি পার ঘন্টা। ওকে, তাহলে S2 কত হবে, S2 হবে 6/6, অর্থাৎ 1 কিমি পার ঘন্টা। ওকে, দুটোই কিন্তু 1 কিমি পার ঘন্টা করে হচ্ছে। এবার দেখো কি বলেছে ব্যাপারটা একটু বুঝে নাও, তাহলে এখান থেকে এখানে একজন যাচ্ছে, এখান থেকে এখানে একজন আসছে। হ্যাঁ, প্রথমজন কি করেছে, 5টার দিকে রওনা দিয়েছে,
তাহলে এখান থেকে 5টার দিকে রওনা দিয়েছে প্রথমজন, 5টার থেকে 1 ঘন্টা কতটুকু আসবে, 1 ঘন্টায় আসবে হচ্ছে 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার চলে আসছে, এখানে মনে করো চলে আসছে এবার। ঠিক আছে, ডিস্টেন্সটা কত ছিল, আগে ডিস্টেন্সটা ছিল এখান থেকে এখানে ডিস্টেন্স ছিল হচ্ছে 6 কিমি, তাই তো 6 কিমি ছিল, 6 কিলোমিটার ছিল। এবার 1 ঘন্টা চলে আসলো কতটুকু, এতটুকু চলে আসলো, 1 কিলোমিটার চলে আসলো। তাহলে এদের মধ্যে গ্যাপটা এখন কতটুকু আছে, এদের মধ্যে গ্যাপটা আছে 6 - 1 অর্থাৎ 5 কিলোমিটার গ্যাপ আছে। ওকে, আচ্ছা এবার তাহলে এই 5 কিলোমিটার ঠিক আছে পূরণ করতে দুজনের কত সময় লাগবে, টাইমটা বের করতে বলেছে, তাই তো, যে তাদের মধ্যে কখন সাক্ষাৎ হয়েছিল, তাই তো। তাহলে মিটিং টাইমটা বের করতে হবে, টিএম মানে জাস্ট বোঝাচ্ছি, দেখো রিলেটিভ স্পিডের কনসেপ্টটা খাটাবো। তাহলে আমরা জানি যে একই দিকে যখন বিপরীত দিকে যখন আসে তখন কি হয়, S1 + S2 = ডিস্টেন্স বাই টিএম, আমরা জানি। তাহলে দেখো প্রথম ব্যক্তির স্পিড কত আছে, 1 কিলোমিটার পার ঘন্টা, দ্বিতীয় ব্যক্তির গতিবেগও আছে 1 কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ 2 কিমি পার ঘন্টা, ডিস্টেন্স আছে 5 কিমি, টিএম বের করতে হবে। ওকে, মিটিং টাইম, তাহলে মিটিং টাইম কত হবে, 5/2 ঘন্টা। ওকে, আচ্ছা তাহলে কত হবে, 2 × 2 = 4, 1 × 5, ঠিক আছে। তাহলে 2 ঘন্টা আর এখানে হাফ ঘন্টা, হাফ ঘন্টাকে আমি মিনিটে করি, ঠিক আছে, তাহলে 30, তাহলে 2 ঘন্টা 30 মিনিট। ওকে, 2 ঘন্টা 30 মিনিট হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তার মানে দেখো এখানে যখন এখানে 1 ঘন্টা পর এখানে আসলো প্রথম ব্যক্তিটা, এখান থেকে এখানে আসলো তখন কয়টা বাজে, তখন এখানে 5টার দিকে রওনা দিয়েছিল, এখান থেকে এখানে আসতে সময় লেগেছিল 1 ঘন্টা, অর্থাৎ এখানে কিন্তু 6টা বাজছিল, 6টা AM। তাহলে এইবার এই 6টা AM থেকে দুজনে রওনা দিচ্ছে, এখান থেকে এখানে রওনা দিচ্ছে প্রথম ব্যক্তি, এও কিন্তু 6টা AM থেকে মানে 6টা AM এ এখান থেকে এই দিকে রওনা দিচ্ছে, ঠিক আছে। তাহলে কিন্তু 6টার দিকে ধরে নেব, মানে 6টার থেকে ধরবো, 6টার থেকে কত ঘন্টা পর, 2.5 ঘন্টা পর। তাহলে 6টা 8টা 8:30। ওকে, 6 আর 2 8, 8 আর 30 মিনিট, ঠিক আছে, 8:30 অর্থাৎ 8:30টার সময় কিন্তু তাদের সাক্ষাৎ হয়েছিল। ওকে, দেখো 54 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 5 কিমি পার ঘন্টা গতিবেগে 20 কিমি দূরবর্তী কোনো স্থানে যায়, প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে। দেখো তাহলে কি বলেছে, প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, ঠিক আছে। তাহলে টোটাল যেতে হবে আমাদের 20 কিমি, ঠিক আছে। তাহলে দেখো কতবার রেস্ট নিবে, মানে কতবার বিশ্রাম নেবে সেটা বের করতে পারবো আমরা। তাহলে 20কে আমরা 1 দিয়ে ভাগ করব, অনেকজন তো বলবে 20 বার, সেটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। কারণ যখন পৌঁছে যাবে, মনে করো 19 কিলোমিটার পৌঁছে গেছে, তারপরে যখন 20 কিলোমিটারে যাবে তখন কিন্তু আর রেস্ট নিবে না, ও তো পৌঁছে গেল একবারে, ঠিক আছে। 20 কিলোমিটারে কিন্তু ও রেস্ট নিচ্ছে না, যে ব্যক্তি আছে রেস্ট নিবে না, সে কিন্তু পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এটা কিন্তু অবশ্যই মাইনাস করতে হবে, অর্থাৎ ঠিক আছে কত হবে 19। মানে আমি এটা বলতে চাচ্ছি যখন সম্পূর্ণভাবে ভাগ করা যাবে, তাহলে যখন ভাগ করা যাবে তখন কিন্তু তার সঙ্গে যেটা আসবে ভাগফলটা, তার সঙ্গে কিন্তু -1 অবশ্যই মাইনাস করবে। ওকে, তাহলে কিন্তু 19 বার রেস্ট নেবে। ওকে, 19 বার বিশ্রাম নেবে। তাহলে দেখো 5 মিনিট করে রেস্ট নিচ্ছে, ঠিক আছে। তাহলে 19 বার যদি রেস্ট নেয় 5 মিনিট করে, তাহলে মোট কত সময় লাগবে, 5 দিয়ে 19 করলে হচ্ছে কত হবে 95, তাই তো, 95 মিনিট কিন্তু টোটাল রেস্ট নিচ্ছে। ওকে, তাহলে দেখো এটা কিন্তু বিশ্রামের মোট সময়। ওকে, তাহলে দেখো এখানে যদি বিশ্রাম না নিত তাহলে কত সময় লাগতো, তাহলে আমরা কি জানি, টাইম = ডিস্টেন্স বাই স্পিড, 20/5, 4 × 5 = 20, তাহলে 4 ঘন্টা সময় লাগতো। এবার যদি বিশ্রাম নিত তাহলে কত সময় লাগতো, দেখো সময় লাগতো হচ্ছে 4 ঘন্টা, তো সময় লাগতো এবং 95 মিনিট আমাদের এক্সট্রা লাগতো, তাই তো। তাহলে 95 মিনিট, তাহলে 95কে আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ঘন্টা চলে আসবে, তাই তো। তাহলে 5 দিয়ে কাটছি, 5 × 12 = 60, 5 × 19 হচ্ছে 95, তাহলে 12 অক্ষে 12, 4 ঘন্টা প্লাস 12 অক্ষে 12। ওকে, 12 আর 7 কত, 19, তাই তো, 7/12, এটাকে আমি মিনিটে করি। ওকে, 5 × 12 = 60, 5 × 7 = 35, তাহলে 1 ঘন্টা 35 মিনিট, এটা টোটাল চলে আসলো এটা। তাহলে 1 ঘন্টা কত আসলো, 35 মিনিট, 5 × 7 = 35, তাহলে এখানে 4 ঘন্টা আর এখানে 1 ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা 35 মিনিট। ওকে, ঠিক আছে, 5 ঘন্টা 35 মিনিট হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ডি অ্যান্সার। ওকে, দেখো 55 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 5 কিমি পার ঘন্টা গতিবেগে 40 কিমি দূরত্ব যায়, প্রতি 6 কিমি অন্তর সে 10 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে। তাহলে দেখো মোট দূরত্ব হচ্ছে 40 কিমি। ওকে, তাহলে দেখো 40 কিমিতে 6 কিমি কতবার থাকবে,
তাহলে 6 দিয়ে ভাগ করে দেবো, 6 6 36, 6 বার থাকবে কিন্তু, তাই তো। তাহলে দেখো এখানে 10 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, তাহলে 6 বারে কত মিনিট হবে টোটাল, 6 10 60 মিনিট কিন্তু বিশ্রাম নেবে। ওকে, তাহলে 60 মিনিট বলতে 1 ঘন্টা। ওকে, তাহলে 1 ঘন্টা হচ্ছে বিশ্রামের সময়। ওকে, আর এখানে দেখো 40 কিমি যেতে কত সময় লেগেছে, ঠিক আছে, 40/5, তাহলে 5 8 40। ওকে, তাহলে 8 ঘন্টা সময় লেগেছে, আর 1 ঘন্টা হচ্ছে বিশ্রামের সময়, অর্থাৎ টোটাল হচ্ছে 9 ঘন্টা কিন্তু সময় লেগেছে। ওকে, তাহলে সি হচ্ছে অ্যান্সার। দেখো 56 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা গতিবেগে 55 কিমি দূরত্ব যান, প্রতি 10 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে। তাহলে 55 কিমিতে, ঠিক আছে, 10 কিমি কতবার আছে, তাহলে 5 10 50, 5 বার আছে, তাই তো। তাহলে এখানে 10 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, তাহলে 5 বারে মোট কত কত মিনিট বিশ্রাম নেবে, তাহলে 5 10 50 মিনিট কিন্তু বিশ্রাম নেবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে বিশ্রামের সময়। আচ্ছা, দেখো এখানে 55 কিমি যেতে কত সময় লেগেছিল, 55/10, ওকে, 5.5 আওয়ার। ওকে, তাহলে 5.5 আওয়ার বলতে মানে এটাকে আমি কাটছি এখানে, তাহলে 5 2 10, 5 11 55, তাহলে 11/2। ওকে, তাহলে 5 2 10, 1 11, ঠিক আছে, তাহলে 5 ঘন্টা, 5 ঘন্টা। ওকে, এটা 60 দিয়ে গুণ করি, তাহলে 30। ওকে, 30 মিনিট। ওকে, 30 মিনিট, ঠিক আছে, 60 দিয়ে কেন গুণ করলাম, মিনিটে আনছি আমরা, তাহলে 30 মিনিট। ওকে, 60 ঘন্টা, সরি 5 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। তাহলে 5 ঘন্টা 30 মিনিট লেগেছিল সময়টা, আর এখানে বিশ্রামের সময় কত, 50 মিনিট। তাহলে এখানে 30 আর 50 হচ্ছে 80 মিনিট। 80 মিনিট বলতে 1 ঘন্টা, এখানে 50 মিনিট আর এখানে 30 মিনিট যোগ করলাম, তাহলে 80 মিনিট। 80 মিনিট বলতে 1 ঘন্টা 20 মিনিট। তাহলে এই 5 ঘন্টার সঙ্গে আমরা 1 ঘন্টা 20 মিনিট যোগ করব, তাহলে 6 ঘন্টা 20 মিনিট। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এখানে ডি অ্যান্সার। ওকে, দেখো 57 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি বাস বিরতি ছাড়া কোনো স্থানে 54 কিমি পার ঘন্টা গড় গতিবেগে এবং বিরতি সহ 45 কিমি পার ঘন্টা গড় গতিবেগে অতিক্রম করে, বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে। তাহলে আমরা ধরে নেব, ডিস্টেন্সটা ধরে নেব যে 45 আর 54, 54 আর 45-এর লসাগু। ওকে, লসাগু, কারণ কেন করছি এটা, কারণ এখানে ডিস্টেন্সটা দেওয়া নেই। ওকে, তাহলে এখানে আসবে 270 কিলোমিটার। ওকে, কিলোমিটার ধরে নেবে। ওকে, যেহেতু কিলোমিটারে ছিল এখানে কিমি, এখানেও কিমি, ঠিক আছে, এখানে কিলোমিটার লিখলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো 270 কিমি যেতে কত সময় লেগেছিল, যখন বিরতি ছাড়া বলেছে, ঠিক আছে, যখন কোনো বিরতি ছিল না। ওকে, তাহলে কত সময় লেগেছে, তাহলে 54 দিয়ে ভাগ করব, তাহলে আসবে হচ্ছে 5 ঘন্টা। ওকে, 5 ঘন্টা। আর যখন এখানে বলছে বিরতি সহ, যখন বিরতি নিত তাহলে কতক্ষণ সময় লেগেছিল, দেখো, তাহলে সময় লেগেছিল 270 ডিভাইডেড বাই কত হবে, ডিস্টেন্স বাই কী হবে, ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম জানি আমরা, স্পিড কত আছে 45, তাহলে এখানে হবে 6। ওকে, 6 ঘন্টা, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যদি বিরতি এখানে বলেছে তখন বিরতি ছাড়া, ঠিক আছে, তাহলে বিরতি ছাড়া 5 ঘন্টা সময় লাগছে, আর যদি বিরতি নিত মানে যদি রেস্ট নিত তাহলে কিন্তু 6 ঘন্টা সময় লাগতো, তাই না, 6 ঘন্টা সময় লাগতো। তাহলে আমরা লিখতে পারি যে 6 ঘন্টায় কি হচ্ছে, 1 ঘন্টা রেস্ট নিচ্ছে, ঠিক আছে, এটা লিখে নাও পাশে, ঠিক আছে। 6 ঘন্টায় রেস্ট নিচ্ছে 1 ঘন্টা। বের করতে কি বলেছে আমাদের, প্রতি ঘন্টায় কত মিনিট থামে বলতে রেস্ট নেয় কতক্ষণ, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় রেস্ট নেবে কত, 1/, ওকে, 6, এটা ঘন্টা হবে, ঠিক আছে। এখানে বলেছে মিনিটে বের করতে হবে, তাই তো, কত মিনিট থামে বলেছে, তাহলে আমরা কি করব, 60 দিয়ে গুণ করে দেবো মিনিট। ওকে, তাহলে 6 10 60, ওকে, 10 মিনিট কিন্তু থামবে। ওকে, তাহলে 10 মিনিট হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এখানে বি অ্যান্সার। দেখো 58 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়, দূরত্ব 40 কিমি বেশি হলে এবং গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা বেশি সময় লাগবে, ওই ব্যক্তির গতিবেগ কত। আচ্ছা, ধরে নিচ্ছি যে ওই ব্যক্তির গতিবেগ হচ্ছে এক্স কিমি পার ঘন্টা,
ঠিক আছে, বলেছে যে 8 ঘন্টা সময় লাগে, তাহলে ডিস্টেন্স কত হবে? তাহলে ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, স্পিড কত ধরেছি এক্স, আর টাইম কত হচ্ছে 8, তাহলে 8x। ওকে, তাহলে এটা হচ্ছে কিমি। এবার দেখো কি বলেছে, দূরত্ব 40 কিমি বেশি হলে, দূরত্ব কত হচ্ছে 8x, তাহলে 8x প্লাস 40, এটা ডিস্টেন্স হলো। গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হলে, তাহলে গতিবেগ ধরেছি আমরা x কিমি পার ঘন্টা, তাহলে গতিবেগ ধরেছি আমরা x, 5 যদি কম হয় তাহলে কত হবে x মাইনাস 5। ওকে ওকে, আর এখানে কি বলেছে, তাহলে 4 ঘন্টা সময় বেশি লাগবে, তাহলে সময় কত দেওয়া ছিল 8 ঘন্টা। ওকে, তাহলে 4 ঘন্টা যদি বেশি সময় লাগে, 8 4 12 ঘন্টা সময় লাগবে। ওকে 12, ঠিক আছে। তাহলে এটা ডিস্টেন্স, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে টাইম। তাহলে আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ওকে, আচ্ছা করে দিলাম আমরা। তাহলে 8x প্লাস 40 গুণ করে দিই 12x প্লাস মাইনাস 5 12 60। ওকে, আচ্ছা দেখো এই 8xটাকে এই পাশে নিয়ে যাই আর 60টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কত হবে, তাহলে 40 প্লাস 60 ইকুয়াল টু 12x মাইনাস 8x। ওকে, তাহলে 100 ইকুয়াল টু 4x। ঠিক আছে, 4 25 100, তাহলে x সমান সমান 25 কিমি পার ঘন্টা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে ডি অ্যান্সার। ওকে, দেখো 59 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি স্থানের দূরত্ব 200 কিমি, এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিমি পার ঘন্টা বেশি হলে বাসের গতিবেগ কত? ওকে, তাহলে ধরে নিচ্ছি বাসের গতিবেগ হচ্ছে এক্স। ওকে, আচ্ছা এখানে দেখো কি বলেছে, যে ট্রেনের গতিবেগ বলেছে 15 কিমি পার ঘন্টা বেশি, তাহলে ট্রেনের গতিবেগ কত হবে 15 প্লাস এক্স। ওকে, আচ্ছা এটা হচ্ছে বাস, এটা হচ্ছে ট্রেন গতিবেগ, আর এখানে হচ্ছে 200 কিমি পথ দেওয়া আছে। তাহলে দেখো ট্রেনের কতটা সময় লাগবে, ট্রেনের সময় লাগবে 200 বাই, মানে 200 কিমি পথ যেতে কত সময় লাগবে, ডিস্টেন্স বাই স্পিড, স্পিড কত দেওয়া আছে ট্রেনের 15 প্লাস এক্স, 15 প্লাস এক্স। ওকে, আর বাসের কত সময় লাগবে 200 কিমি যেতে, 200 বাই এক্স, তাহলে এটা ডিস্টেন্স বাই এটা হচ্ছে স্পিড। ওকে, তাহলে এদের যে বিয়োগ ফলটা সেটা দেওয়া আছে 3 ঘন্টা, তাই না? তাই বলেছে যে ট্রেনে বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে এটা বাসের টাইমটা মাইনাস ট্রেনের টাইমটা। ওকে, কত হবে ইকুয়াল টু 3 ঘন্টা। ওকে, দেখো এটা একটু ব্রড প্রসেস, ঠিক আছে, আমি শর্ট প্রসেসে তোমাদের দেখাবো। আচ্ছা আগে এটা করছি দেখো, তাহলে এক্স ইন্টু কত হবে 15 প্লাস এক্স, লসাগু করলাম, তাহলে কত হবে 200 কমন চলে যাচ্ছে, দেখো 200কে বের করে নিই। ওকে, 200 উপরে কমন চলে যাচ্ছে, তাহলে 15 প্লাস এক্স মাইনাস এক্স আসবে ইকুয়াল টু 3, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল। ওকে, তাহলে কী আসলো দেখো 200 ইন্টু কাটাকাটি করছি দেখো 3 5 15। ওকে, তাহলে 5 ইকুয়াল টু গুণ করে দিলাম একবারে, তাহলে 15x প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে দেখো সবগুলোকে বাদিকে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 1000। ওকে, ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। দেখো শর্ট করে এটাকে কীভাবে করবে, এমন একটা সংখ্যা দেখো এই 1000 থেকে দুবার বেরিয়ে আসবে আর 15 থেকে একবার বের করতে পারবো আমরা, বেরিয়ে আসবে এটাও বলতে পারি আমরা। ঠিক আছে, সেটা হচ্ছে 5। ঠিক আছে, 5 মানে এখান থেকে আমরা দুটো 5 বের করতে পারি, দুটো 5 যদি বের করে দিই তাহলে কত আসবে দেখো তো, মানে 25 দিয়ে ভাগ করি 1000কে, 4 25 100। ঠিক আছে, মানে 25 বের করে দিলাম। ঠিক আছে, মানে দুটো 5 বের করে দিচ্ছি, দুটো 5 বলতে 5 5 25। ঠিক আছে, তাহলে 25 বের করে দিলে 40 পড়ে থাকবে, এখানে 40 পড়ে আছে এখানে। আর এখানে আমরা দুটো 5 বের করেছি, এখানে একটা 5 বের করবো, তাহলে 5 বের করলে থাকবে 3। তাহলে এবার ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 40 ইকুয়াল টু 0। ওকে, এখানে দেখো এখানে কিন্তু 5 আমরা বের করেছি, দুটোর থেকে 5 বের করেছি, তাহলে 5 কিন্তু পরে আমরা গুণও করব। ওকে, দেখো মিডিল টার্মের ডাইরেক্ট প্রসেস আমি তোমাদেরকে বলেছিলাম কীভাবে করবে। ওকে, দেখো 40 আছে, 3 আনতে হবে মাইনাস করে, তাহলে 5 8 40, তাহলে 8 আর 5। ওকে, তাহলে এক্সের সঙ্গে একটা 8 আসবে, এক্সের সঙ্গে একবার 5 আসবে। ওকে, আচ্ছা এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে এখানে যখন প্লাস থাকবে তাহলে বড়টার আগে কি হবে প্লাস বসবে। ওকে, আচ্ছা বড়টা কোনটা, এটা, তাহলে এর আগে প্লাস বসবে আর এখানে মাইনাস। ওকে, গুণ ইকুয়াল টু 0, তাহলে এক্সের মান এখানে কত আসবে -8 হয় অথবা দিয়ে করছি, আর এক্স সমান সমান -5 প্লাস 5।
ঠিক আছে, মাইনাস তো নেব না আমরা, ঠিক আছে। আচ্ছা, কেন নেব না? দেখো এখানে কি বলেছে, কি ধরেছিলাম, বাসের গতিবেগ, গতিবেগ কি কখনো মাইনাসে হবে? হবে না। ওকে, আচ্ছা এখানে 5 আসলো, আর যেহেতু আমরা 5কে আগে বাদ দিয়ে দিয়েছি তাহলে 5 গুণ করতে হবে, 5 5 25। ওকে, তাহলে দেখো বাসের গতিবেগ হচ্ছে 25 কিমি পার ঘন্টা, অর্থাৎ বি হলো অ্যান্সার। ঠিক আছে, এত বড় করে আমরা করবো না, দেখো শর্ট করে কীভাবে করব একটু বলে দিচ্ছি। এই জায়গাটা দেখো, আসো এই জায়গাটা আসো। ওকে, দেখো এটা কি ছিল, এটা হচ্ছে ডিস্টেন্স। ওকে, 200 কিমি ছিল ডিস্টেন্স, তাহলে এটা ডিস্টেন্স, ডি লেখো ইনটু, এটা দেখো কি, এটা হচ্ছে বাসের স্পিড আর এটা হচ্ছে ট্রেনের স্পিড, তাই তো, তাহলে স্পিডের গুণফল, তাহলে S1 ইন্টু S2। ওকে, ঠিক আছে, এইভাবে লিখবে, ফর্মুলা তৈরি করছি, তাহলে S1 ইন্টু S2। আর এইখানে দেখো কি আছে, এটা হচ্ছে ট্রেনের স্পিড আর এটা হচ্ছে বাসের স্পিড, মানে এটা মাইনাস আছে, তাই তো, তাহলে এদের ডিফারেন্স আছে, তাই তো, মানে স্পিড দুটোর ডিফারেন্স। তাহলে কত হবে, আমরা লিখব যে ডেল্টা এস, ডেল্টা এস বলতে স্পিডের ডিফারেন্স। ওকে, ইকুয়াল টু এটা কি, টাইমের ডিফারেন্স। ওকে, ডেল্টা টি। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এটা ফর্মুলা অ্যাপ্লাই করবে, হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই ফর্মুলা লিখে নাও তোমরা, দেখো একবার আমি ফেলাবো। তাহলে দেখো 200 কিমি ডিস্টেন্স, 200 ইন্টু, ঠিক আছে, কি বলেছে এখানে, উপরে কত হবে, স্পিডের ডিফারেন্স, তাই তো, স্পিডের ডিফারেন্স কত হবে, এখানে বলেছে 15 কিমি পার ঘন্টা বেশি হলে 15। ওকে, আর এখানে স্পিড দুটির গুণফল, তাহলে একটার স্পিড মানে বাসের স্পিড যদি এক্স হয়, তাহলে ট্রেনের স্পিড কত হবে, এক্স প্লাস 15। ওকে, ইকুয়াল টু টাইমের ডিফারেন্স কত দেওয়া হচ্ছে, 3 ঘন্টা। হয়ে গেল, কাটাকাটি করবে, 3 5 15, তারপরে একবারে কিন্তু ওই মিডল টার্ম ফ্যাক্টর করে বের করবে। ওকে, একবারে এই লাইনটা করবে। ওকে, দেখো পরের অঙ্কটা আমরা এইভাবে করবো, একই রকম অঙ্ক আছে। 60 নাম্বার প্রশ্ন, দেখো কি বলেছে, একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিমি পথ অতিক্রম করে, যদি গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হয় তবে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় লাগে, ট্রেনের গতিবেগ কত? তাহলে ধরে নিচ্ছি ট্রেনের গতিবেগ হচ্ছে এক্স। ওকে, তাহলে আমরা ফর্মুলা কি জানি, যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিডের ডিফারেন্স বাই স্পিডের গুণফল, S1 ইন্টু S2 ইকুয়াল টু ডেল্টা টি, টাইমের ডিফারেন্স। ওকে, দেখো এখানে ডিস্টেন্স কত দেওয়া আছে, 200 কিমি, 200 ইন্টু ডেল্টা এস মানে স্পিডের ডিফারেন্স, দেখো কি দেওয়া আছে এখানে, 10 কিমি পার ঘন্টা কম হয়, তাই না, তাহলে স্পিডের ডিফারেন্স হচ্ছে 10। ওকে, 10, তাহলে এখানে দেখো ট্রেনের গতিবেগটা অ্যাকচুয়ালি গতিবেগ দেওয়া আছে হচ্ছে এক্স। ওকে, আর এখানে কি বলেছে, গতিবেগ যদি 10 কিমি পার ঘন্টা কম হয় তাহলে এক্স মাইনাস কত হবে, 10। ওকে, তাহলে এদের গুণফল কত হবে, এক্স ইন্টু এক্স মাইনাস 10। ওকে, ইকুয়াল টু টাইমের ডিফারেন্স কত আছে, দেখো 40 মিনিট বেশি সময় লাগে, তাহলে মিনিটটাকে আমরা ঘন্টায় পরিণত করি, তাহলে 40/60। ওকে, 0 0 কাটলাম, 2 আর এখানে 3 হবে। ওকে, তাহলে 2 দিয়ে কাটছি 5। ওকে, তাহলে গুণ করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 3 5 15, 15 2 30, 3000। ওকে, তাহলে দেখো 3000টাকে এই পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 3000। ওকে, ইকুয়াল টু 0। এবার দেখো এমন একটা সংখ্যা যে এটার থেকে, এই যে এই সংখ্যাটার থেকে দুবার বের করতে পারবো আর এই সংখ্যার থেকে একবার বের করতে পারবো, সেটা হচ্ছে 10। এখান থেকে আমি একটা 10 বের করতে পারবো, এখান থেকে আমি দুটো 10 বের করতে পারবো, তাই না, 10 10 100, তাহলে কত হবে, মানে 100 বের করলাম এখান থেকে, তাই তো, মানে 10 10 100, তাহলে পড়ে থাকবে কত, 30। ওকে, তাহলে এবার ইকুয়েশনটা কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 10x, সরি 10 তো আমরা বের করে নিয়েছি, তাহলে 10 অক্ষে 10, তাহলে এক্স হবে শুধু, এক্স মাইনাস 30। ওকে, ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো 30কে ভাঙিয়ে আমাদের কত আনতে হবে, 1 আনতে হবে, 1। তাহলে 5 6 30, তাই না, তাহলে এক্সের সঙ্গে একবার আসবে 5 আর একবার আসবে 6। ওকে, ঠিক আছে, 6 আসবে। আচ্ছা দেখো এখানে মাইনাস আছে আর এখানেও মাইনাস আছে, তাহলে এবার এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বড়টার আগে মাইনাস বসবে অবশ্যই, এখানে মাইনাস আসবে। ওকে, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে প্লাসে মাইনাসে হবে মাইনাস। ওকে, আচ্ছা তাহলে ইকুয়াল টু 0, তাহলে এটা তো হবে না, মানে দেখো হয় অথবা যদি করি তাহলে x প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে x এর মান কত আসবে, -5, যেটা হবে না, আর এখান থেকে x ইকুয়াল টু 6 চলে আসবে। আর যেহেতু আমরা এখান থেকে 10 নিয়েছিলাম, বের করে নিয়েছিলাম, তাহলে এবার কিন্তু 10 গুণ করতে হবে, চলে 6 10 60। ওকে, 60 কিমি পার ঘন্টা। ওকে, এটা হচ্ছে অ্যান্সার।
অ্যান্সার হচ্ছে বি অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।